হ্যালো বন্ধুরা, আরো একবার স্বাগত জানাই তোমাদেরকে হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেলে। তো আমি কৃষ্ণ ঘোষ। তো আমি তোমাদেরকে আজকে যারা জেক্সপো অ্যাটেন্ড করছো তো তাদের জন্য অলরেডি তো ম্যাথামেটিক্স 2008 সালের যে কোশ্চেনটা ছিল সেটা প্রোভাইড করেছি এবং তার পিডিএফ ফাইল আমি তোমাদের ডাউনলোড লিংক দিয়ে দিয়েছি, যেটা তোমরা আমাদের ফেসবুক পেজে ওখান থেকে পেয়ে যাবে ডাউনলোড করতে। তো আজকে আরেকটা যে আপডেট দিচ্ছি সেটা হচ্ছে ফিজিক্সের যে 2008 যে কোশ্চেনটা এসেছিল সেটার আনসারের সাথে। তো দেখে নেবো আমরা 2008 যে কোশ্চেনগুলো এসেছিল এবং তার সাথে সাথে যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভবিষ্যতে তোমরা ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন জব রিলেটেড আপডেট, এক্সাম প্রিপারেশন এই চ্যানেল থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেতে থাকবে। তো দেখো কোশ্চেনগুলো কি ধরনের এসেছিল এবং সেটা অ্যাটেন্ড করো। আর একটা কথা, যদি তোমরা চাও যে এই যে পিডিএফ ফাইলটা এটা মানে এই যে কোশ্চেনগুলো এসেছিল 2008 এটার পিডিএফ ফাইল ডাউনলোড করতে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে চলে এসো। ওখানে জাস্ট একটা লাইক করবে পেজটাতে এবং ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক তোমরা পেয়ে যাবে পোস্টের লিংকে। তো ওখানে যখনই ক্লিক করবে তোমাদের গুগল ড্রাইভে এটা ডাউনলোড হয়ে যাবে। তো চলো দেখে নিই আমরা কোশ্চেনটা কি ছিল। তো আমরা এখানে নাম্বার 1 কোশ্চেন থেকে প্রায় 50টার মতো ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারের সাথে তোমাদেরকে ডিসকাস করব। তো ফার্স্ট কোশ্চেন আমাদের কি আছে পদার্থবিদ্যা থেকে সেটা দেখব। খুবই কমন এবং ইজি কোশ্চেন। প্রথমটা আছে সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর যেটা 100, যেটা খুবই ইজি হচ্ছে। সেলসিয়াস স্কেলের প্রথম অন্তর 100। সেকেন্ড কোশ্চেনও বেশ ইজি, তোমাদের 1 জুল ইকুয়াল টু কত ক্যালোরি? 0.24 ক্যালোরি হচ্ছে 1 জুলের সমান। মানবদেহের স্বাভাবিক উষ্ণতা, এখানে বেসিক যে কনসেপ্টটা আছে, বেসিক কোশ্চেনগুলো খুবই ইজি আছে, বাট তোমরা এটাকে অ্যাটেন্ড করো, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি আমি যে সমস্ত এই ধরনেরই কোশ্চেন অনেক সময় দেখা যায় যে আমাদের চিন্তার থেকে অনেক ইজি কোশ্চেন আমরা পেয়ে গেছি। তো সেক্ষেত্রে হয়তো আমরা যদি এগুলোকে মানে স্কিপ করে বেরিয়ে যাই তো সেক্ষেত্রে তখন আমাদের কাছে কমন চলে এলেও আমরা এটাকে অ্যাটেন্ড করতে পারবো না। তো যাই হোক, মানবদেহের স্বাভাবিক উষ্ণতা হচ্ছে 98.4 ফারেনহাইট। তো নেক্সট কোশ্চেন আসছে 100 গ্রাম জলের উষ্ণতা 30 ডিগ্রি থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে কত ব্রিটিশ থার্মাল একক তাপ লাগবে? রাইট অ্যান্সার হচ্ছে 27.78। সাদা কী ধরনের আলো? সাদা আলো যেটা হয় সেটা কী ধরনের আলো? আবার সেই লজিক্যাল মনে হচ্ছে, একটু সেই লজিক্যাল টাইপের কোশ্চেন। তো যাই হোক, এখানে যৌগিক আলো, সাদা আলো হচ্ছে একটা যৌগিক ধরনের আলো। নেক্সট কোশ্চেন আসছে আমাদের, কোনো আলোক রশ্মি সমতল দর্পণের সঙ্গে 70 ডিগ্রি কোণে আপতিত হলে ওই রশ্মির চ্যুতি কত হবে? 70 ডিগ্রিতে হচ্ছে তাহলে ডবল হয়ে যাবে যখন এটা ওই চ্যুতিটা যখন হবে আপতিত যখন হচ্ছে সমতল দর্পণ থেকে, তাহলে চ্যুতিটা হবে ডবল। 70 থেকে এটা ডবল, তাহলে 70 ডবল 140 ডিগ্রি হয়ে যাবে। শব্দবাজি থেকে কত শব্দ নির্গত হয়? শব্দবাজি যেটা হয় সেটা আমাদের ডেসিবেল 150 ডেসিবেল বা তারও বেশি আওয়াজ যেটা হয় আমাদের নির্গত হয়। নেক্সট কোশ্চেন আমরা কি আছে দেখব। তো তোমরা যদি এই ফাইলটার পিডিএফ ফাইল চাও, এই যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করছি, তাহলে অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজে চলে আসো, যেখানে জাস্ট তোমরা পেজটাকে একটা লাইক করবে, ফার্স্টে পোস্টটাকে লাইক করবে এবং যে পোস্ট আছে সেই পোস্টের ডিসক্রিপশনেই দেখবে একটা লিঙ্ক পাবে। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমাদের যে গুগল ড্রাইভ আছে গুগল ড্রাইভে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। আর যারা নতুন এসছো তো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ ভবিষ্যতেও তোমরা যে কোনো আপডেট যখন আমি দেবো সেটার আপডেট যাতে কোনো নামভাবে তোমরা মিস করে যাও তার জন্যে নোটিফিকেশান তোমরা প্রাপ্ত করতে থাকবে যদি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে রাখো। তো দেখো নেক্সট কোশ্চেন আমরা আসছি, একটি সুরশলাকা কম্পাঙ্ক 420 হার্জ এর থেকে উৎপন্ন শব্দের তরঙ্গ 0.08 মিটার হলে উৎপন্ন শব্দের বেগ কত? তো এখানে চারটে অপশন, 363 মিটার পার সেকেন্ড, না 363 মিটার পার সেকেন্ড, না 633 মিটার পার সেকেন্ড, না 36 মিটার পার সেকেন্ড, না 336 মিটার পার সেকেন্ড। তো এখানে ডি হচ্ছে রাইট অ্যান্সার, 336 মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন আমরা আসছি। নেক্সট কোশ্চেন আমাদের দিয়েছে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 600 কুলম্ব তড়িৎ প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? 8 অ্যাম্পিয়ার, না 5.5 অ্যাম্পিয়ার, না 6 অ্যাম্পিয়ার, না 5 অ্যাম্পিয়ার। তো ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, 5 অ্যাম্পিয়ার হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন আমাদের এখানে রয়েছে, একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট তার আছে, একটির ব্যাসার্ধ আর একটির ব্যাসার্ধের দ্বিগুণ, মানে যে তারটা আছে অন্য একটা তারের ব্যাসার্ধের দ্বিগুণ 2 গুণ বেশি। তো এদের রোধের অনুপাত কী হবে? 7:5, 1:4, 5:7, না 4:3? যেহেতু তারটার ব্যাসার্ধটা দ্বিগুণ হয়ে যাচ্ছে আরেকটি তারে, সেক্ষেত্রে তোমাদের রোধের অনুপাতটা হবে 1:4 অনুপাতে। নেক্সট কোশ্চেনটা আমরা দেখব, 220 ভোল্ট থেকে 100 ওয়াট 220 ভোল্টের কারেন্ট আছে, 100 ওয়াট বৈদ্যুতিক বাল্বের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? ওই বাল্বের ফিলামেন্টের রোধ কত? 484 ওহম। এখানে আনসার হচ্ছে 484 ওহম। নেক্সট কোশ্চেন আমরা আসবি, অ্যান্টি ক্যাথোয়েডের আর ক্যাথোড রশ্মির সঙ্গে কত কোণে রাখা হয়?
তো এখানে তোমাদের রাইট অ্যান্সারের 4টে অপশানের মধ্যে যে কোনো একটা, 4টে অপশান হচ্ছে 50 ডিগ্রি, 45 ডিগ্রি, 55 ডিগ্রি না 56 ডিগ্রি। তো রাইট অ্যান্সার হচ্ছে 56 ডিগ্রি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের আলফা বিটা গামা এই রশ্মির আয়নন ক্ষমতার অনুপাত কত? 100:10:10 না 10,000:100:1 না 1000:10:10? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে বি, 10,000:100:1। নেক্সট, এসআই পদ্ধতিতে জি এর মাত্রা কত? জি এর মাত্রা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো আমি এটা অলরেডি আমার একটা ফার্স্ট যে আপডেট দিয়েছিলাম আমি ভিডিও ফিজিক্সের জন্য, তো জেক্সপো ভোকলেটের জন্য আমি দুটো, সম্ভবত ওটা ভোকলেটের জন্য ছিল, বাট ওই যে চ্যাপ্টারটা আমি কভার করেছিলাম ওর মধ্যে এই যে এসআই ইউনিট এবং জি এর এই যে মাত্রাগুলো সমস্ত আমি কভার করেছি। তো সেটা যদি তোমরা এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে চ্যানেলের প্রিভিয়াস ভিডিও চেক করো, আর আমি ভিডিও ডিসক্রিপশানে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে একবার দেখে নিও। শব্দ তরঙ্গ কী? শব্দ তরঙ্গ কী সেটা এখান থেকে স্টেটমেন্ট চেয়েছে। তির্যক স্থিতিস্থাপক তরঙ্গ না অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ না তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ না এদের মধ্যে কোনোটাই না। তো এখানে বি, অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। নেক্সট কোশ্চেনে আমরা আসবো বলের ঘাতের একক যে প্রাকৃতিক রাশির এককের সঙ্গে অভিন্ন তা হলো কি? কার্য, ওজন না ভরবেগ? ভরবেগ বলের ঘাতের একক আর ভরবেগের সাথে। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি। নেক্সট কোশ্চেন, যে যন্ত্রের বল প্রয়োগ করে অপেক্ষাকৃত বেশি বাধা অতিক্রম করা যায় তার যান্ত্রিক সুবিধা কি? একের থেকে কম না একের থেকে বেশি? তোমাদের এখানে কোশ্চেনটা যখনই তোমরা কিছু কোশ্চেন আছে দেখবে, কোশ্চেনটা যখন পড়বে যদি ভালো করে পড়ো তোমরা আনসারটা পেয়ে যাবে। এখানে কি বলেছে? যে যন্ত্রের বল প্রয়োগ করে অপেক্ষাকৃত বেশি বাধা অতিক্রম করা যায় তার যান্ত্রিক সুবিধা কি? যখন আমরা 1 গুণ বল প্রয়োগ করছি যদি 2 গুণ তার থেকে প্রফিট পাই তাহলে অবভিয়াসলি সেটার থেকে বেশি হবে, তাহলে 1-এর বেশি। এখানে বি হচ্ছে 1-এর বেশি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে আমাদের? একটি আলোক রশ্মি প্রতিফলিত ওপর কত কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মি একে অপরের ওপর লম্ব হবে? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি তোমাদের রাইট অ্যান্সার। তো তোমরা কোশ্চেনে লাইক করতে থাকো এবং যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো, ফেসবুক পেজে আমাদের সাথে জয়েন হও, আর তোমরা ইনস্টাগ্রামেও ডাইরেক্ট আমাকে মেসেজ করতে পারো। তো যাই হোক, আমাদের নেক্সট যে আপডেটগুলো আছে আর নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখব। তো নেক্সট কোশ্চেন আসছে আমাদের লিভারের চ্যাপ্টার থেকে। তো লিভারের চ্যাপ্টার এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে টুথব্রাশ কোন শ্রেণীর লিভার? যদিও একটু প্রশ্নটা শুনতে অড টাইপের লাগছে, বাট এখানে তোমাদের টুথব্রাশ হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার। আর একটা লিভার থেকে যে কোশ্চেনটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে কলের যে আমরা পাম্প কল বা চাপা কল বলতে পারি, চাপা কলের হ্যান্ডেল, জাঁতি এগুলি কোন শ্রেণীর লিভারের মধ্যে পড়ছে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখব 6 কিগ্রা ভরের স্লেজ বাক্স বরফের উপর দিয়ে অনুভূমিকভাবে 9 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। 12 কিগ্রা ভরের একটি প্যাকেট ওই বাক্সের মধ্যে উলম্বভাবে ফেললে বাক্সের গতিবেগ কত হবে? 2 মিটার পার সেকেন্ড না 4 মিটার পার সেকেন্ড না 3 মিটার পার সেকেন্ড? তো এখানে রাইট অ্যান্সার 3 মিটার পার সেকেন্ড হচ্ছে রাইট অ্যান্সার। মাত্রাবিহীন অথচ একক আছে। তো আমি তোমাদের যে আপডেটটা আগে একটা দিয়েছিলাম কিছুদিন আগে রাশির একক এবং যেমন সময়ের, সেকেন্ড, কেজি, ভরের, তো সেই চ্যাপ্টারে আমি সেই ভিডিওটার মধ্যে আমি এটাকে কভার করেছিলাম। তো মাত্রাবিহীন অথচ একক আছে এমন একটি রাশি হলো কোণ? কার্য, কম্পাঙ্ক, আয়তন, কোণ। তো এখানে কোণ হচ্ছে একমাত্র যেটা মাত্রাবিহীন অথচ এর কোনো একক হচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা দেখব একটি তড়িৎ বর্তনী রোধ অর্ধেক করে দিলে তাপীয় ফলে যে পরিবর্তন দেখা যাবে তা হলো কি? তাপ উৎপাদন দ্বিগুণ হয়ে যাবে না তাপ উৎপাদন 4 গুণ হয়ে যাবে না তাপ উৎপাদন অর্ধেক হয়ে যাবে না তাপ উৎপাদন একই থাকবে? তো এখানে বি হবে তোমাদের রাইট অ্যান্সার, তাপ উৎপাদন দ্বিগুণ হয়ে যাবে। ইথার একটি উদ্বায়ী তরল, কারণ এর স্ফুটনাঙ্ক বেশি না স্ফুটনাঙ্ক কম? উদ্বায়ী তরল মানে উড়ে চলে যায়, তো অবভিয়াসলি এর স্ফুটনাঙ্ক কম হবে। হিমাঙ্ক বেশি এ সমস্ত কিছু না, স্ফুটনাঙ্কটা কম হবে। নেক্সট আসছি আমরা একটি ভালোভাবে কাটা হিরেকে উজ্জ্বল দেখায় তার কঠিনের জন্য না উচ্চ প্রতিসারঙ্কের জন্য? উচ্চ প্রতিসারঙ্কের জন্য হিরে যেটা হয় হিরে চকচক করে। তো নেক্সট কোশ্চেন আমরা কি আছে দেখব। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে জি গ্র্যাভিটি সিজি বলছি না কিন্তু শুধু জি এর মান একই থাকে, কমে না বাড়ে? নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যত যাবে জি এর মান তত বাড়বে। তো নেক্সট কোশ্চেন কি আছে আমাদের? কোনো ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে বেরিয়ে আসে কি? পজিট্রন না ইলেকট্রন না প্রোটন না নিউট্রন? কোনো ধাতব বস্তুকে যখন উত্তপ্ত করা হয় তার থেকে ইলেকট্রন বেরিয়ে আসে।
নেক্সট আছে আমাদের একটি গোলাকার বস্তু অবাধে পড়লে তার ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান নির্ভর কিসের ওপর করে? একটা গোল বস্তু যখন অবাধে কোনো বাধা না পেয়ে যদি অভিকর্ষজ ত্বরণের যখন পড়লে তার ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ জি এর মানটা কি? বস্তুর ভরের ওপর, না বস্তুর ব্যাসার্ধের ওপর, না বস্তুটির উপাদানের ঘনত্বের ওপর? কিসের ওপর নির্ভর করে? উপরে যে তিনটে স্টেটমেন্ট তোমাদের দিয়েছে, তিনটে স্টেটমেন্টের কোনোটির মধ্যেই এটা নির্ভর করে না। তো এখানে ডি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমরা আসছি একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10 সেমি, এর সাহায্যে বই পড়তে হলে ওয়ের পাতা থেকে লেন্সটি কত দূরত্বে রাখতে হবে? আবার সেই লজিক্যাল টাইপের কোশ্চেন দিয়েছে, 10 সেমি না 10 সেমি এর বেশি, না 10 সেমি এর কম। 10 সেমির কম রাখতে হবে, সেন্টিমিটারের কম রাখতে হবে। যেহেতু উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার দিয়েছে, এখানে তো বলেই দিয়েছে একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। ফার্স্ট বলছে 10 সেন্টিমিটারের লিমিট দিয়েছে, তাহলে যদি আমরা 10 সেন্টিমিটারের থেকে বেশি দূরে রাখি তাহলে কী করে পড়বো? তাহলে 10 সেমির থেকে কম রাখতে হবে। ডিসি মোটর, ডাইরেক্ট কারেন্ট যেটা হয় ডিসি মোটরের ক্ষেত্রে, ডিসি মোটরে এসি কারেন্ট যদি পাঠায় আমরা, এসি কারেন্ট পাঠালে কী হবে? আর্মেচার যেটা থাকে মোটরে সেই আর্মেচারটা পুড়ে যাবে, না আর্মেচারের ঘূর্ণন হবে না, না আর্মেচার জোরে ঘুরবে। তো ডিসি মোটরে যদি আমরা এসি কারেন্ট পাঠাই আর্মেচারটা ঘুরবেই না, কোনো কিছুই হবে না, আর্মেচারটা ঘূর্ণন হবে না। তো এখানে বি হবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছি আমরা, দৈনন্দিন জীবনে শক্তির সংরক্ষণ একটি উপায় হলো বৈদ্যুতিক বাতি না সঞ্চায়ক কোষ? সঞ্চায়ক কোষ, দৈনন্দিন জীবনে শক্তি সংরক্ষণের উপায় হলো সঞ্চায়ক কোষ। এখানে তোমরা দেখো যে চারটে অপশন তোমাদের দিয়েছে, চারটে অপশনের মধ্যে কোনোটাই তোমাদের লজিক্যাল না, শুধুমাত্র বি সঞ্চয়ক কোষই হচ্ছে এই চারটে অপশনের মধ্যে একটা, যেটার মধ্যে দিয়ে শক্তির সংরক্ষণটা সম্ভব। আইসোটোপ, আইসোটোপ নেই এমন একটি মৌলের উদাহরণ কি? সোডিয়াম হচ্ছে এমন একটা মৌল যার মধ্যে কোনো আইসোটোপ নেই। নেক্সট আসছি, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো K2L2M2 না K2Lt_M10? তো এখানে K2L3M3N1, এখানে সি হচ্ছে তোমাদের রাইট আনসার। নেক্সট, জি এর মান সিজিএস পদ্ধতিতে কত? 980 মিটার পার সেকেন্ড স্কোয়ার, না 9.8 সেমি পার সেকেন্ড, 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার? তো এখানে সি হচ্ছে তোমাদের রাইট। জি এর মান সিজিএস পদ্ধতিতে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। 1 ভোল্ট বিকল্প মান 1 জুল, না 1 জুল পার সি, না 1 সি পার জি? এখানে বি হচ্ছে তোমাদের রাইট আনসার। নেক্সট আসছে আমরা, প্ল্যাঙ্ক ধ্রুবকের মাত্রা কোনটির মাত্রার সমান? রৈখিক ভরবেগ, না শক্তি, না ক্ষমতা, না কোনোটি? তো এখানে প্ল্যাঙ্ক ধ্রুবকের মাত্রা শক্তির সমান হয়। নেক্সট আসবো আমরা, একটি আলোক রশ্মি বায়ু থেকে কাঁচের মধ্যে প্রবেশ করলে, বায়ু থেকে কাঁচের মধ্যে আলোক রশ্মিটা আসছে, তো সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে না তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে? বায়ু কোনো মাধ্যমে খুব অল্প বাধা, সেক্ষেত্রে থেকে কাঁচে এলো, তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে। এখানে বি হচ্ছে তোমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেন আছে আমাদের, একটি ট্রেন 5 মিনিটে 12 কিমি পথ গেলে ট্রেনটির দ্রুতি কত হবে? 200 মিটার পার সেকেন্ড না 40 মিটার পার সেকেন্ড? 40 মিটার পার সেকেন্ড এখানে রাইট আনসার তোমাদের। তো আমাদের নেক্সট কোশ্চেন আছে, ঘন্টায় 36 কিমি বেগ ধাবমান একটি গাড়ি, একটা গাড়ির বেগ ঘন্টায় 36 কিলোমিটার পার আওয়ার। তো গাড়ির বেগ কষে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করলে গাড়িটি কতক্ষণ পরে থামবে? তো 2.5 সেকেন্ড, না 5 সেকেন্ড, না 3 সেকেন্ড, না 4 সেকেন্ড? তো এখানে বি হচ্ছে রাইট অ্যান্সার। 5 সেকেন্ড পর গাড়িটি থামবে যদি 36 কিলোমিটার বেগে পার আওয়ারের বেগ থাকে। 2 মিটার পার সেকেন্ডে যদি ব্রেক কষে সেক্ষেত্রে গাড়িটি 5 সেকেন্ড টাইম নেবে স্টপ হতে। নেক্সট কোশ্চেন আসছি আমরা, নেক্সট কোশ্চেন আসছে, 10 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 1 মিটার উপরে তুলতে কী পরিমাণ কার্য করতে হবে? 66,900 আর্গ, না 58,001 আর্গ, না 9,880 আর্গ, না 98,1000 আর্গ? তো এখানে বি হচ্ছে তোমাদের রাইট আনসার, 58,001 আর্গ। নেক্সট, 10 পাউন্ড ভর বিশিষ্ট একটি ব্যক্তি 5 মিনিটে 300 ফুট উঁচু একটি মিনারে উঠল, ওই ব্যক্তির ক্ষমতা কত হর্স পাওয়ার? 13 হর্স পাওয়ার, 20 হর্স পাওয়ার, না 18 হর্স পাওয়ার? তো 18 হর্স পাওয়ার এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে, দুটি বস্তুর ঘনত্বের অনুপাত 2:3 এবং আপেক্ষিক তাপ যথাক্রমে 0.12 এবং 0.09, বস্তু দুটি প্রতি একক আয়তনের তাপগ্রহিতার অনুপাত কত? 5:7 না 7:8? তো
তো এটি একটু কমপ্লিকেটেড কোশ্চেন আছে, কমপ্লিকেটেড বলতে এটা কনফিউশন আছে আমার নিজেরও মধ্যে। তো যাই হোক এই কোশ্চেনটা তোমরা অ্যাটেন্ড করবে, যদি কারোর আনসার জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা কথা, তোমরা আমি যে কোশ্চেনগুলো প্রোভাইড করছি শুধু কোশ্চেনগুলো দেখে গেলে আর শুনে গেলে তাহলে কিন্তু হবে না, তোমাদেরও একটা কপি নিতে হবে, একটা খাতার মধ্যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে হবে, তারপর সেটাকে ম্যাক্সিমামভাবে প্র্যাকটিস করতে হবে। যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের কাছে যে চান্স পাওয়ার সুযোগটা, ভালো র্যাঙ্ক করার সুযোগটা তোমাদের কাছে বেড়ে যাবে। তো যাই হোক আমরা এই করে করে অনেকটা ভিডিওটা পাস করে দিলাম। তো যাই হোক প্রায় 50টা কোশ্চেন তোমাদেরকে আমি এই ভিডিওতে দিচ্ছি। তো এই যে পিডিএফ ফাইলটা অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজে চলে এসো, যেখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করতে পারবে, লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ওখান থেকে তোমাদের গুগল ড্রাইভে। তো আজকের ভিডিওটা এতটাই আপডেট ছিল, তো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে দেবে এবং ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তো এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা লাইক করবে, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা জেক্সপো অ্যাটেন্ড করছে, যাতে তাদেরও এই ভিডিও থেকে কোনো একটা বেনিফিট হতে পারে।